সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই এই করোনা মহামারীতে তোমরা বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি। আজ আমি সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি শাহিন আহমদ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, সাতক সুনামগঞ্জ। তাহলে বোর্ডে একটু লক্ষ্য করো, আমাদের আজকের বিষয় হচ্ছে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। আমি এখানে কিছু সূত্র এবং কিছু অনুসিদ্ধান্ত লিখেছি। দেখো, প্রথমে আমি এই যে এখানে একটা সূত্র লিখছি, a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। সেটা এভাবে কেন হলো আমরা এটা প্রমাণ করে দেখব। তারপরে দেখো a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই দুইটা সূত্রের সাহায্যে এই অনুসিদ্ধান্তগুলো, যেমন ধরো এই দুটো হচ্ছে সূত্র, আর এইগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এই দুটো হচ্ছে সূত্র আর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এই দুইটা সূত্রের সাহায্যে এইগুলো আমরা কী করতে পারবো, প্রমাণ করতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমি এই a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab হলো কিনা এটা একটু বলি, একটু প্রমাণ করি। প্রথমে দেখো, আমার এই সূত্রটা আমি এখানে আবার লিখি, a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই যে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ, a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমরা গুণটা করে নেই। দেখো, এই a দিয়ে প্রথমে a কে তারপরে b কে, তাহলে a প্লাস বি, এখানে প্লাস লিখবো, প্লাস বি দিয়ে আবার a প্লাস বিকে গুণ করবো। তাহলে দেখো, a গুণ দিলে কী দাঁড়ায়, a গুণ দিলে স্কোয়ার প্লাস a কে বি দ্বারা এ বি, তারপরে দেখো এই বি কে দ্বারা গুণ দিলে দ্বারা এ বি গুণ দিলে কী হয়, বি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার লিখলাম, এই এ বি আর এ বি যোগ করলে কত হয় 2ab, এ বি আর এ বি যোগ করলে কত হয় 2ab, তারপরে এখানে কি আছে বি স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, এই a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, সেটা কীভাবে হলো, এই যে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার বলতে কী বোঝায়, a প্লাস বি এবং a প্লাস বি, a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ করলাম, গুণ করলে কী আসলো আমাদের, এই দেখো এইটা চলে আসলো স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা এটা খাতায় তুলো বন্ধুরা। তাহলে আমরা এটা দেখলাম এবং খাতায় তুললাম। এখন আমরা 2 নম্বর সূত্রের প্রয়োগ দেখব, a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা কীভাবে আসলো, দেখো a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানেও এই প্রথমে a কে a দ্বারা, তারপরে a কে বি দ্বারা, তারপরে b কে a দ্বারা, তারপরে আবার a কে বি দ্বারা। তাহলে আমরা এইভাবে লিখি a মাইনাস বি ইন্টু, তারপরে এখানে মাইনাস বি, a মাইনাস বি কে a মাইনাস বি দ্বারা। তাহলে দেখো বন্ধুরা, এইভাবে আমরা লিখলাম, গুণ দিব a কে a দ্বারা, b কে
আবার এ দ্বারা, তাহলে এ দিয়ে এর গুণ দিলে স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ দিলে কী হয় এ বি, আর বিকে এ দ্বারা গুণ দিলে কী দাঁড়ায় এ বি, আর এই মাইনাস বিকে মাইনাস বি দ্বারা মাইনাস মাইনাস প্লাস বি 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 স্কোয়ার। তাহলে কী হলো স্কোয়ার মাইনাস এ বি আর এ বি যোগ করলে কত হয় 2ab, তারপরে বি স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা আমরা সূত্র কী ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ছিল স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তোমরা এটা খাতায় তুলো। তারপরে দেখো আমরা এই যে 3 নম্বর এই প্রশ্নটা সমাধান করব, 3 নম্বর সূত্রের অনুসিদ্ধান্ত প্রমাণ করব আমরা। তিন নম্বরে কি আছে, অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কেন হলো আমরা একটু দেখি। এই যে আমরা এই যে 1 নম্বর ফর্মুলাটা শিখছিলাম, এখান থেকে আমরা এটা নিব। তা আমরা জানি কি এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা এই পাশের সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, আর এইগুলাকে এই পাশে, এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, আর এখানে হলো এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে আমি এখানে লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কি আছে এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার, আর এই যে প্লাস 2ab, এই প্লাস 2ab এই পাশে নিয়ে গেলে কী হবে চিহ্ন পরিবর্তন হবে, এ মাইনাস মাইনাস প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2ab। তাহলে কি আমরা কি পাইলাম এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই অনুসিদ্ধান্তটা আমরা এই যে এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সূত্র থেকে এটা আমরা কী করতে পারি প্রমাণ করতে পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। ওকে, তাহলে আমরা নেক্সট প্রমাণে চলে যাই। হ্যাঁ, তারপরে দেখো বন্ধুরা এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা আমরা কী প্রমাণ করতে পারি, এই যে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আমরা এইগুলাকে এই পাশে নিয়ে যাবো, আর এই পাশেরটা এই পাশে নিয়ে যাবো। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এখানে কী আছে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার। তাহলে এই যে মাইনাস 2ab, এ মাইনাস 2 এই পাশে নিয়ে যাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 2ab। কে প্লাস 2ab হলো, এই যে মাইনাস 2ab এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এই যে এখান থেকে দেখো এই যে এই পাশের সবগুলাকে, অর্থাৎ সমানের এক পাশের সবগুলো চলককে এই এক পাশে নিয়ে আসলে কী হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি পাইলাম, অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে কটা দুইটা ফর্মুলা পাইলাম। তাহলে তোমরা এটা খাতায় তোলো বন্ধুরা। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন আমরা
এই 5 এই যে a প্লাস বি, এইটা নিয়ে আমি একটু আলোচনা করি। a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি, a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো, তো আমরা জানি কি a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার, এই যে ফর্মুলাটা আমরা শিখলাম আগে, স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা থেকে আমরা এটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে স্কোয়ার যেরকম আছে সেরকম লিখবো, তারপরে দেখো এখানে প্লাস 2ab আছে। তাহলে আমি যদি এখানে আমি মাইনাস 2ab লিখবো প্লাস বি স্কোয়ার, আর এই পাশে এখানে লিখবো আমি 4 প্লাস 4ab। তাহলে কী দাঁড়াইলো, প্লাস 4ab আর মাইনাস 2ab, অর্থাৎ 4টা ab থেকে 2টি ab বি করলে কি আমাদের থাকবে প্লাস 2ab। তাহলে দেখো এইখানে এই যে এইটুকু স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, a মাইনাস বি। তাহলে এইটুকু সময় আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার, এখানে লিখতে পারি প্লাস 4ab। তাহলে বন্ধুরা আমাদের a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সমান a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস 4ab আমরা প্রমাণ করতে পারলাম। তারপরে আমরা 5 নম্বর, তার আগে তোমরা এটা একটু খাতায় তুলো। তাহলে এটা তোমরা নিশ্চয় খাতায় তুলেছ। এখন আমরা পরবর্তী অনুসিদ্ধান্তর প্রমাণ করব। এটা কি ছিল আমাদের, a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার, a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান আমরা জানি কি a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কী আসলো আমরা একটু দেখি। আমরা জানি a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান আমরা কী জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি কি মাইনাস 4ab। তাহলে দেখো এখানে কী দাঁড়াইলো, এখানে আছে মাইনাস 2ab, আমি লিখলাম এখানে কি প্লাস 2ab, আর বি স্কোয়ার তো আছেই। এখন দেখো এই পাশে আবার লিখছি কি মাইনাস 4ab। তাহলে এই মাইনাস 4ab থেকে যদি আমি প্লাস 2ab করি, তাহলে কি 4ab থেকে 2ab করলে আমার কি থাকবে 2ab, আর এখানে দেখো 4ab বড় আর 2ab ছোট, তাহলে 4ab এর সামনে কি আছে মাইনাস, এই জন্য আমার 4ab থেকে 2 প্লাস 2ab করলে কী থাকবে মাইনাস 2ab থাকবে। তাহলে বন্ধুরা দেখো এই যে এইটুকু সমান আমরা কিসের ফর্মুলা শিখছিলাম, এই যে 1 নম্বর a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 4ab। তাহলে আমরা এই ফর্মুলা আমরা বন্ধুরা দেখলাম। এখন দেখো এখানে আরও আছে, এগুলো তো দেখে নাও একটু। এই যে দেখো এখানে কি আছে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও তোমরা প্রমাণ করতে পারবে। এটা কীভাবে করবা, এই যে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সূত্র লিখবা, লেখার পরে আবার লিখবা a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সূত্র, লেখার পরে যোগ বিয়োগ করলে আমাদের অটোমেটিকলি আসবে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। তারপরে আমরা 2 কমন নিলে অটোমেটিক এটা পেয়ে যাব। তারপরে এইটা দেখো a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার আর a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সমান কত 4ab। তাহলে a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার সূত্র লিখবা, a মাইনাস বি ইন্টু হোল স্কোয়ার সূত্র লিখবা, লেখার পরে এইখানে মাইনাস থাকা এই বন্ধনীর ভিতরে যে চিহ্নগুলো থাকবে প্লাস থাকলে মাইনাস থাকবে প্লাস, তারপরে কাটাকুটি করলে আমাদের কি চলে আসবে 4ab চলে আসবে।
তাহলে আমরা এখন সরাসরি এই অনুশীলনী 5.1 আমরা কয়েকটা অঙ্ক দেখব। তাহলে আমরা অঙ্কে চলে যাই। পাঁচ দশমিক এক পৃষ্ঠা হচ্ছে আমাদের 75 পৃষ্ঠা। 1 নম্বর অঙ্কটা দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমাদের 1 নম্বর a প্লাস 5, a প্লাস 5 এটা কি করব? বর্গ করব। a প্লাস 5 এর বর্গ, তাহলে কি দাঁড়াইল? a প্লাস 5 ইন্টু হোল স্কয়ার। তার আগে বর্গ আমরা অবশ্যই দেখছিলাম আগে a প্লাস, যেমন ধরো a প্লাস 5, a প্লাস 5 ইন্টু হোল স্কয়ার, এটা কি বোঝায়? অর্থাৎ a প্লাস 5 ইন্টু a প্লাস 5। তাহলে a প্লাস 5 আর a প্লাস 5 গুণ দিলে আমাদের উত্তর চলে আসবে। কিন্তু এখানে আমাদের কি বলছে? সূত্রের সাহায্যে। কার সাহায্যে আমরা করব? সূত্রের সাহায্যে। তাহলে আমরা সূত্রের সাহায্যে করব। তাহলে দেখো, এই যে প্লাস a প্লাস 5, এই যে দেখো এই প্লাসের প্রথমে যাই থাকে না কেন, এই যে প্লাস, এই প্লাসের প্রথমে যা থাকে না কেন সেটা হচ্ছে আমার a, আর এই প্লাসের পরে যেটা থাকবে সেটা কি? b। তাহলে আমাদের সূত্র শিখছিলাম a প্লাস b ইন্টু সূত্র হচ্ছে স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে a, b বলতে 5, আর b স্কয়ার বলতে 5 স্কয়ার। তাহলে দেখো স্কয়ার প্লাস এই দুটা গুণ দিব, 5 গুণে কত? 10, তা 10 a, তারপরে কত হলো? 5 আর 5 গুণ দিলে কত দাঁড়ায়? 25, 5 25। 5 স্কয়ার বলতে 5 ইন্টু 5, যেমন এইভাবে 5 স্কয়ার 5 ইন্টু 5 25। তাহলে বন্ধুরা আমাদের 1 নম্বর আনসার হয়ে গেল। তোমরা এটা খাতায় তুলো। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর অঙ্কটা আমাদের কি? 2 নম্বর হচ্ছে আমাদের 5x আর 7, 5x মাইনাস 7 এর বর্গ, তাহলে লিখবো আমরা 5x মাইনাস 7। তাহলে এখানে আমার a বলতে কত? 5x আর b বলতে 7। তাহলে কি দাঁড়াইলো? a মাইনাস b ইন্টু হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখব প্রথমে স্কয়ার বলতে 5x মাইনাস সূত্র 2, a বলতে 5x, b বলতে কত? 7 প্লাস সূত্রে প্লাস b স্কয়ার বলতে 7 স্কয়ার। তাহলে কোন ফর্মুলা বাংলা আমরা এখানে ইউজ করলাম? a মাইনাস b ইন্টু হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো 5 আর x, এই 5 আর x এর উপর কি হোল স্কয়ার। তাহলে ফার্স্ট কত আমরা জানি? 25, 25 x এর গুণ দিলে কত? স্কয়ার। তারপরে দেখো এই 5 আর 2 আর 5 গুণ দিলে 5 গুণা 10, আর 10 দিয়ে 7 গুণ দিলে 7 10 70, অর্থাৎ 70, আর সাথে একটা x 70x। তারপরে তো প্লাস 7 আর 7 গুণ দিলে 7 7 49, মানে 49। আমাদের আনসার হয়ে গেল 25x স্কয়ার মাইনাস 70x প্লাস 49। তাহলে এটা তোমরা খাতায় তুলো। তারপরে দেখো আমরা 3 নম্বরটা একটু সমাধান করব। 3 নম্বর 3a মাইনাস 11xy, এটা আমরা কী করবো? বর্গ, এর বর্গ। তাহলে 3a
মাইনাস 11xy স্কয়ার দিলাম। এখন দেখো এই যে 3a বলতে a আর এই যে 11xy বলতে কিটা আমার 11xy বলতে কি বোঝায় b। তাহলে কিসের ফর্মুলা a মাইনাস b ইন্টু হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে স্কয়ার বলতে কত আমার 3a স্কয়ার মাইনাস সূত্র 2a বলতে কত আমার 3a ইন্টু b বলতে 11xy প্লাস b স্কয়ার বলতে 11xy। তারপরে দেখো তাহলে আবার দেখি আমরা এটা কিসের ফর্মুলা আমরা ইউজ করলাম a মাইনাস বিন্দু স্কয়ার সূত্র স্কয়ার বলতে 3a স্কয়ার মাইনাস সূত্র 2 a বলতে 3a বলতে 3a b বলতে ইন্টু b বলতে 11xy প্লাস সূত্র প্লাস b স্কয়ার বলতে 11xy হোল স্কয়ার। তাহলে দেখো এই 3a স্কয়ারকে আমরা পাওয়ার করলে কত দাঁড়ায় 3a স্কয়ার 3 দিনকে গুণ করলে 9 আর a গুণ করলে স্কয়ার 9 স্কয়ার। তারপরে দেখো এখানে 3 দুগুণা কত 6 আর 6 11 66 6 11 66 66 আর এখানে তো a এবং xy গুণ দিলে কি দাঁড়ায় a xy। তারপরে দেখো এখানে প্লাস তারপরে দেখো এখানে 11xy তাহলে এই যে দেখো 11 বা 11 স্কয়ার বলতে কত 11 ইন্টু 11 তাহলে 11 দ্বিগুণ দিলে কি দাঁড়ায় 121। তারপরে x কে x দ্বারা গুণ করলে স্কয়ার y কে y দ্বারা গুণ করলে কি দাঁড়ায় y স্কয়ার। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 9 স্কয়ার মাইনাস 60 axy প্লাস 121 x স্কয়ার y স্কয়ার। তা তুমি এটা খাতে তোলো। তাহলে বন্ধুরা আমরা আরেকটা অঙ্ক করব। चार नंबर 5x स्क्वायर प्लस 9m स्क्वायर ओके एर বর্গ। তাহলে দেখো এই 5 স্কয়ার প্লাস 9m স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কিসের ফর্মুলা সেটা যেহেতু মধ্যখানে প্লাস আছে তাহলে a প্লাস বিন্দু স্কয়ার ফর্মুলা আমরা কি লিখতে পারি স্কয়ার বলতে এখানে কি আছে 5 স্কয়ার স্কয়ার প্লাস সূত্র 2 a বলতে 5 স্কয়ার b বলতে কত 9m স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 9m স্কয়ার। তাহলে দেখো এখানে a বলতে কি 5 স্কয়ার আর b বলতে কত 9m স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস সূত্র 2 a বলতে 5 স্কয়ার ইন্টু b বলতে 9m স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 9m স্কয়ার ওকে। তারপরে দেখো এই 5 আর স্কয়ার উপরে কি হোল স্কয়ার আছে তাহলে ফার্স্টটা কত আমরা জানি 25 25 আর এখানে আছে a দিলাম a এইটা একটা স্কয়ার আর স্কয়ার স্কয়ারে কত পাওয়ার হলো 4 x টু দি 4 সরি a টু দি 4 প্লাস এই দেখো 5 আর 2 গুণ দিলে কত 10 আর তারপরে এখানে 9 অর্থাৎ 5 তো 10 অর্থাৎ 90 অর্থাৎ 90 আর এখানে আছে স্কয়ার আর m স্কয়ার তাহলে স্কয়ার আর m স্কয়ার গুণ দিলে কি স্কয়ার m স্কয়ার ওকে প্লাসের প্লাস তারপরে দেখো 9m স্কয়ার হোল স্কয়ার তাহলে 9 এর কত আমরা জানি 81 তো 81 তারপরে এখানে m স্কয়ার আর স্কয়ার গুণ দিলে কত 4 m টু দি পাওয়ার 4 তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 25 a টু দি পাওয়ার 4 90 x স্কয়ার m স্কয়ার প্লাস 81 m টু দি পাওয়ার 4 তাহলে এটা আমাদের আনসার। বন্ধুরা আমরা 4 পর্যন্ত করলাম তাহলে তোমাদের হোমওয়ার্ক
সেম এই যে 4টা অঙ্ক করলাম আমি, এই তোমরা এই যে অনুশীলনীর 72 পৃষ্ঠার হোমওয়ার্ক বাড়ির কাজ হচ্ছে বাহাত্তর পৃষ্ঠার কাজ হচ্ছে 1 2 3। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 72 পৃষ্ঠার কাজ 1 2 3। তাহলে বন্ধুরা এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।